আমরা মানবজাতি একটা জিনিস কিন্তু খুব বেশি পছন্দ করি। সেটা হলো খুব কঠিন যে একটা জিনিস সেটা খুব সহজে পাওয়া। বিষয়টা একটু আপনাদের ভাঙে বলি। সেটা হলো যেমন মনে করেন একটা দোকানে ৳১,০০০ একটা মাল সেটা যদি আপনার বলা হয় যে ৳১০ পাওয়া যাবে, তাহলে কি হবে? মনে করেন যে সেই দোকানে মানুষ উমড়ি পড়ে থাকবে, লাইন পড়ে যাবে। মানে এমন অবস্থা যে সেটা নেওয়ার মতো কোনো লোকই মানে অবশিষ্ট থাকবে না সেই গ্রামে। সবাই যেয়ে এটা নিতে চাইবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে সেই সহজ জিনিসটাও আমরা নিতে চাই না, তাহলে কি আপনারা একটু অবাক হবেন অবশ্যই। হ্যাঁ, অবাক তো হবারই কথা। এখন যে বিষয়টা সেটা আমি আপনাদের বলি যে আমরা জানি যে এই জিনিসটা সহজ, এই জিনিসটা সহজে পাওয়া যায়। তারপরও আমরা সেই জিনিসটা নিতেছি না। আমরা অবহেলা করতেছি। এক ধরনের অবহেলাই বলেন। এখন না যদি আমি আপনাকে বলি যে আপনি কবে এক খতম কোরআন শরীফ আপনি পড়ছেন? উত্তরটা হবে না যে অবশ্যই ম্যাক্সিমাম মানুষই বলবে যে না, উত্তরটাই মানে আমি পড়ি নাই। যে এক খতম কোরআন শরীফ পড়া এটা কি সম্ভব? ৩০ পারা কোরআন শরীফ যারা হেফজো পড়ে তারাও তো প্রতিদিন পড়তে পারে না। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমি যদি আপনাকে বলি আমি প্রতিদিন কোরআন শরীফের ৩০ পারা কোরআন শরীফ পড়ি। আপনি কি অবাক হবেন? অবাক হবারই কথা। অবাক হবারই কথা। তবে আমি প্রতিদিন ৩০ পারা কোরআন শরীফ পড়ি। এখন আমি আপনাদেরকে বলি আমার ১ম যে কথাটা সেই কথাটার সাথে একটু মিল আছে কিনা। আমরা একটা জিনিস জানি যে সূরাতুল ইখলাস বিশেষ করে এটা যদি ৩ বার পড়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি আমরা ৩ বার পড়ি তাহলে আমাদের এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে আল্লাহ। এখন আপনারা একটু চিন্তা করেন তো যে এত বড় একটা নিয়ামত, এত বড় একটা জিনিস, সেই জিনিসটা কি আমরা নিতেছি? না, নিতেছি না। অতিরিক্ত হলে ৩০ সেকেন্ড বা ৪০ সেকেন্ড লাগে ৩ বার সূরা ইখলাস পড়তে। এত কম সময়ে এত বড় একটা নিয়ামত ৩০ পারা কোরআন শরীফের পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র ৩০ সেকেন্ডে দিতেছে। আমরা তো সেই জিনিসটা নিতেছি না। নিতেছি? উত্তর হবে না। কবে আপনি দিল থেকে বলেন তো, কবে আপনি সূরাতুল ইখলাস ৩ বার পড়ছেন? আ এইটা হিসাব করে যে আমি এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবো। উত্তর হবে না। তো এখন কি আপনি বুঝছেন যে আমরা ৳১,০০০ জিনিস মাত্র ৳১০ পেয়েও আমরা এটা নিতেছি না? কিছুটা হলেও অনুধাবন করতে পারছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মানুষ এটা এত বড় একটা অফার পাইয়া তারপরে কির জন্য নিতেছে না? দেখেন, দুনিয়ার ক্ষেত্রে হলো এটা একটা স্বচক্ষে দেখার একটা জিনিস যেটা আপনি হাতে পাইতেছেন সাথে, সাথে। আর আখিরাতের যে বিষয়টা যে সূরাতুল ইখলাস ৩ বার পড়লে এক খতম করার কোরআন শরীফ পড়ার সওয়াব আমরা পাবো। সেই জিনিসটা আমরা আক্ষরিক অর্থে চোখে দেখতেছি না। এটা তো আমাদের জন্য একটা অবশিষ্ট নেয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন। এটা আমাদের আখিরাতে দিবে। মূলত এইজন্যই সম্ভবত আমরা অবহেলাটা করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা প্রতিদিন আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই ছোট আমলটি করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।